মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের যিনি এতদিন আমার কাছে পরিচিতি ছিল একজন বিচারক হিসাবে, কিন্তু আজকেই এই বইয়ের একটি অধ্যায় আমি করছিলাম। হঠাৎ 57 নম্বর পৃষ্ঠায় যে অধ্যায়টা আছে গুরু দক্ষিণা, সেটা দিয়ে শুভ সূচনা হলো আমার এই বই পড়ার। এবং সেখানে একাধারে বিচারক, শিক্ষক, দার্শনিক ও সাহিত্যিক হাসানুজ্জামান রিপনের সাথে আমার নতুন করে পরিচয় ঘটল। এবং 3টে পাতা পড়লাম, কয়েকটি অংশ দুবার পড়লাম, এবং সেখান থেকে দুটো জিনিস অনুধাবন করলাম। একটি, সবসময় জানতাম যে বই আমার খুব প্রিয় সঙ্গী, সবসময় যে কোনো বই। এবং যখন বইটা শেষ হয়ে যায়, তখন পড়া শেষ হয়ে যায়, তখন যখন বইটাকে রেখে দিতে হয়, তখন বিচ্ছেদের একটা দুঃখ হয় না, সেটা সবসময় আমি অনুভব করি। এবং এই অধ্যায়টা পড়ে মনে হলো যে বাকি বইতে কি আছে সেটা একটা আমার ধারণা জন্মালো, আর আমি চেষ্টা করব সেই বিচ্ছেদের মুহূর্তটা যতটুকু ডিলে করা যায়। তো সেটা আসবে জানি, কিন্তু বিটুইন নাও এন্ড দেন আমার মনে হয় এই বইটি পড়ে জীবন দর্শন সম্বন্ধে বোধহয় অনেক কিছু শেখা যাবে লেখকের দৃষ্টিকোণ থেকে। কারণ এই পুরো যে ওনার প্রয়াস বা প্রচেষ্টা, সেটা আমার যেটা মনে হচ্ছে, বইটা পুরোটা পড়িনি, কিন্তু এই একটি অধ্যায় পড়ে ফ্যামিলি, তো সেই উদাহরণটা সামনে রেখে মনে হচ্ছে যে জীবনধারার কিছু মৌলিক তত্ত্ব আমাদের লেখক অত্যন্ত সহজ করে বোধহয় আমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করেছেন। এবং আমাদের প্রকাশক মাজহারুল ইসলাম সাহেব যা বললেন, সেটা বোধহয় উনি খুব সফলতার সাথেই অর্জন করতে পেরেছেন। এবং আমি শুনেছি, আপনিও বললেন, যে এই বইটির ফর্মাল প্রকাশনার আগেই এই প্রথম যে প্রিন্টটা সব বিক্রি হয়ে গেছে। তো সেটার জন্য আপনাকে সাংঘাতিক আমার শুভেচ্ছা এবং কংগ্রাচুলেশন জানাই। এটা বিশাল বিশাল অর্জন আপনার জন্য। এবং সমষ্টিগতভাবে আমাদের এই যে একটা ছোট জগতে আমরা বাস করি, এই আইনের জগতে, সেই গণ্ডি থেকে বেরিয়ে আপনি যে আপনার একটা নতুন সত্তা নিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরছেন, তো সেটার জন্য আমার অনেক আপনাকে সাধুবাদ জানাই। সবাই সেটা করতে পারে না, এবং আমার আশা রইল যেটা এর চেয়েও যেটা বড় অর্জন, কিন্তু আমার মনে হয় সেটাও আপনার ভাগ্যেও আসবে, যেটা সাদাত হোসেন সাহেব করতে পেরেছেন, যে বাংলাদেশকে পৃথিবীর দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, to be a representative of Bangladesh to the outer world, being its ambassador in your capacity not only as a judge but as a writer. তো আপনার সেই সাফল্য আমি কামনা করছি, এবং আমার মনে হয় সাদাত হোসেন সাহেবের আজকের এখানে যে উপস্থিতি সেটারই ইঙ্গিত দেয়, ধারণ করে। তো এতটুকু বলেই শেষ করছি। বইটা পড়ার আশা রাখছি, এবং অন্তত আমি জানি
কয়েক সপ্তাহের জন্য এটি আমার সঙ্গী হয়ে গেল।